ব্লাড সুগার হচ্ছে সাইলেন্ট কিলার। কেন? কেননা সুগার থাকলে কি হবে, প্রথমেই মানে ব্লাড সুগার হাই থাকলে প্রথমে যেটা আগে অ্যাটাক করে সেটা হচ্ছে আমাদের কিডনি আর চোখ, এই দুটোকে টার্গেট করে। আর সেটাই তোমাকে করেছে। 15 বছর ধরে তুমি এই সমস্যা নিয়ে ভুগছো। ওষুধ খেয়ে গেছো, বছর বছর ওষুধ খেয়ে গেছো, ওষুধ চেঞ্জ হতে থেকেছে, কিন্তু ডায়েটটা ঠিক করতে পারোনি। এটা তোমার ভুল না, হয়তো প্রপার গাইডেন্স পাওনি। আজকে তুমি 1.5 মাস আগে আমার কাছে এলে, সব ঘটনা আমাকে বললে। তো আজকে তুমি বলো যে তোমার যে রিপোর্ট, মানে আমি তোমাকে বলেছিলাম যে বাড়িতে তোমার আছে মেশিন, তুমি ফাস্টিংটা চেক করতে থাকবে, আমাকে জানাতে থাকবে। তো তোমারটা এখন পুরো নর্মাল হয়ে গেছে, ফাস্টিং নর্মাল, পিপি নর্মাল। তো এখন আশা করি তোমার সুগার লেভেলটা কমছে। তো তুমি বুঝতে পারছো তো যে ডায়েটটা কতটা ইম্পর্টেন্ট। ডায়েট যদি তুমি করো তাহলে কিন্তু তোমার ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাবে। কারণ এই বয়সে তোমার সুগার কন্ট্রোল করা ভীষণ জরুরি। সুগার কন্ট্রোল না করলে কিডনির অবস্থা আরো শোচনীয় হয়ে যাবে। এই যে অনেকেই আমার কাছে এসে বলে যে দিদি ক্রিয়েটিনিনটা আমার বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে ক্রিয়েটিনিন বাড়বেই, দিনের দিন আরো বাড়তে থাকবে এবং সমস্যাটা জটিলই হবে, সমাধান হবে না। তাই যদি এরকম অনেক পেশেন্ট এসে বলে যে আমি ডায়েট করবো কেন, তো ওষুধ খাচ্ছি, এটা একদম ভুল। ডায়েটও করব, ওষুধ চলবে যতদিন না আমার জিনিসটা নর্মালাইজ হচ্ছে।